এটা জোরে বলেন। আপনি আমি যখন ঘরের ভিতরে প্রবেশ করব, স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? বাড়িতে যাব, কে সালাম দিবেন, এটা নবীজির সুন্নত। কথা বলেন ঠিক কি না? এদিকে খেয়াল করেন। বাড়িতে যাব, কে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা আছে, চিৎকার মেরে ডাক দেয়, এ রুবেলের মামে, দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়ে তোর পিঠের উপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না, সেকেন্ড আজরাইল। যদিও মানুষের পক্ষে সেকেন্ড আজরাইল হওয়া সম্ভব নয়। কথা কর ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? সব রাগ আইসে বাড়ির উপর যায়। স্বামীও সালাম দেয় না, বউ সালাম দেয় না, দুইজনে বোবা। কথা কয় না কে? আমার কথা বিরক্ত হচ্ছেন আপনারা? এদিকে খেয়াল করেন। বাড়িতে যা বউকে সালাম দিবেন, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। অনেক বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে সমাধান হয়ে যায়। কথা কয় না? তাহলে বউকে সালাম দিবেন। লোকজন যদি না থাকে, যুবক শোনো, যদি লোকজন না থাকে, বইয়ের হাত ধরে মুসাফা করবেন। জোরে বলেন, কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ি ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলি সেরে নেবেন। দাম্পত্য জীবনের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হবে। সালাম আদান প্রদান হলে স্বামী স্ত্রীর প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। যেই মুখ দিয়ে সালাম দেবে, সালামের আদান প্রদান হবে, ওই মুখ দিয়ে একে অপরকে গালি দিতে পারবেন না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একটু আমল করার দরকার আছে না নাই? করবো তো ইনশাআল্লাহ। এক জায়গায় ওয়াজ করলাম, বলতে হুজুর বউ সালাম দিতে গেলে শরম লাগে। আমি তখন বললাম, তুমি বিয়ে করছো? কি কর হুজুর, 3 সন্তানের বাবা আমি। আমি তখন বললাম, স্ত্রী সবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কত হুজুর, এটা দোয়া করার টাইম? কথা বলে না কেন? বউ সালাম দিতে গিয়ে শরম লাগে, আর বইয়ের বাচ্চা হয়ে যায়। আর শরম যদি বেশি হইতো, আর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। তাহলে যারা বলে বউ সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না শয়তানি, এটা অজুহাত। কথা বলে ঠিক কিনা? বউকে সালাম দিবেন। দাম্পত্য জীবনে আপনারা যদি সুখ আর শান্তি পেতে চান, রাসূলের 4টা সুন্নত প্রত্যেকটা ঘরে আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? 4টি সুন্নত যদি স্বামী স্ত্রীর মধ্যে আপনারা আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিনও অশান্তি হবে না। মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। কি শুনবেন? 4টা সুন্নত শুনবেন? হাত তোলেন তো দেখি কারা কারা শুনবেন। লিল্লাহি তাকবীর। ঠিক আছে, এখনই যদি বলতে চাই এলোমেলো হয়ে যাবে। অতএব শেষের দিকে মনে করা দিন। প্রবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। এই যে অনুমতি আর সালাম আদান প্রদানের মধ্যে হলে মহিলারা পর্দা করতে পারবে, ভিতরে ঢুকতে পারবে, ভিতরে পরিবেশটা এই 2-4 মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে। আর আপনি কথা না বলে ডাইরেক্ট ঢুকে যান বাড়ির মধ্যে। কি শুরু করছেন? প্রথমে সালাম দিবেন, বাড়ি থেকে জবাব নাই। দ্বিতীয়বার সালাম দিবেন, জবাব নাই। তৃতীয়বার সালাম দিবেন, জবাব নাই, কোনো কথাই নাই, চলে যান। আর এখন তো মোবাইলের যুগ, বাড়ির উপর যান কে? কথা বল না কে? কি বাড়ির উপর যান কে? মোবাইলে ডাকতে পারেন না যে দোস্ত মুখ জায়গায় আসো? দোস্তের বউরে নজর দেখতে ভাল লাগে নাকি? ভেজাল আছে, ভেজাল আছে। রাগ কইরেন না, রাগ কইরেন না। সূরাটির নাম কাউসার। জোরে বলেন কি নাম? একটু সবাই জোরে বলেন কি নাম? আরেকবার বলেন। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবী মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। আজকে আমি আপনাদের সামনে এই সূরা থেকে আলোচনা করব। অনেকে ভাবতেছেন হুজুর এই সূরা থেকে ওয়াজ করবেন, আগে যদি বুঝতাম আপনার মাহফিলে আসতাম না। আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি। পরিচিত রাস্তায়, যে রাস্তাতে আপনি বারবার যান, সে রাস্তায় পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষ যার সাথে বারবার দেখা হয়, সে মানুষগুলোর সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত রাস্তায় পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে। বক্তা যদি কোনো পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে, সেইটা শুনে আরো বেশি ভালো লাগে, কারণ সেই বিষয়টা আপনারও জানা আছে। আর যে জিনিস যত বেশি জানবেন, তাতে চর্চা কমে না বাড়ে? জোরে বলেন না ভাই? এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। সূরা কাউসারের তাফসীর হয়তোবা আপনারা যেভাবে জানেন, আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা এইভাবে শোনেন না। এজন্য একটু সুযোগ দেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। রাত 12:30 পর্যন্ত ধৈর্য নিয়ে কারা কারা বসে থাকবেন, তারা শুধু 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, মাঝে মাঝে তারা হাত তুলি না, ওরা কোন গুরু? হাত নামান।
না যারা হাত তুলতেছেন আপনাদের নিয়ত কি বলেন? 12টা? আপনারা 12টার পরে চলে যাবেন না? আপনারা এদিকেও নেই ওদিকেও নেই? ঠিক আছে, আমার একটা অনুরোধ থাকবে, যারা 12টার আগেই চলে যাওয়ার নিয়ত আছে বেশিক্ষণ ওয়াজ শুনবেন না। আমার মনে হয় এখনই উঠে গেলে আমি কষ্ট পাবো না, কারণ আমি এখনো শুরু করিনি। কিন্তু শুরু করার কয়েক মিনিট পরে যখন ওঠা বসা করবেন তখন আমার জন্য কষ্ট লাগবে, আমার আলোচনা করতে ডিস্টার্ব ফিল করবো আমি। এই জন্য মেহেরবানি করে যদি চলে যাওয়ার ইচ্ছা থাকে এখন 30 সেকেন্ড সময় আপনি চলে যান, কিন্তু 12:30 পর্যন্ত যারা থাকবেন বসেন, সামনে যাই, খেলা হবে। চলেন জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। জবান ছেড়ে সবাই ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। আল্লাহু আকবার বলেন। তাহলে সূরা কাউসার বিশ্ব নবীজির উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন সে নাজিলের প্রেক্ষাপট আমি একটু তুলে ধরবো। বলেন নাজিলের সময়কালটা কেমন ছিল আমি কি একটু তুলে ধরবো? বলবো সময় আছে তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজির প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়, একটা ছেলেও জীবিত থাকে না। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উযুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, নবীর মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো, ধৈর্যের ওয়াজ করা। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ বাজার, আবু জেহেলের চাইতে আবু লাহাব বেশি খারাপ। আবু লাহাবের নামে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন, আবু জেহেলের নামে কোন সূরা দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? শুধু আবু লাহাব খারাপ না, আবু লাহাবের বউ খারাপ, বউ খারাপ। কথা কন। এটা সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারতেন যে ওর বউ কি জিনিস, কিন্তু ওইদিকে আমরা যাব না। খালি শুনে রাখেন, আবু লাহাব খারাপ, আবু লাহাবের বউ খারাপ। কথা কন।
ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীজির একই তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা। ভাতিজা, তোমার বংশী বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাটখুরে। যদিও রসুলের 4টা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত, কিন্তু নবীজির একটা ছেলে কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে কারা কারা জানতে চান কি সেই 3টি কারণ? 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। নবীজির ছেলে সন্তানগুলো কেন আল্লাহ তাআলা উঠিয়ে নিলেন শিশুকালে? এর পিছনে কি সেই 3টি কারণ, কি সে রহস্য? যদি আমি বলতে চাই তাহলে 3 নম্বর আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব? হ্যাঁ, নাকি প্রথম থেকে শুরু করা যায়? তার মানে ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? নবীর উম্মত হিসেবে জানার দরকার নাই নবীজির ছেলেগুলো আল্লাহ তাআলা দুনিয়ার জন্য কেন রাখলো না? অবশ্যই আমি বলবো ইনশাআল্লাহ, যদি আপনাদের সময় এবং ধৈর্য থাকে। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন, জুলুমের স্টিম রোলার চালায়। হযরত বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরত বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। সুবহানাল্লাহ, জোরে কর। কতটা সুন্দর ছিলেন আপনারা আমার নবী জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি ঘরে ঢুকে আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? এটা জোরে বলেন। আপনি আমি যখন ঘরের ভিতরে প্রবেশ করব, স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? বাড়িতে যাব, কে সালাম দিবেন, এটা নবীজির সুন্নত। কথা বলেন ঠিক কি না? এদিকে খেয়াল করেন। বাড়িতে যাব, কে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা আছে, চিৎকার মেরে ডাক দেয়, এ রুবেলের মামে, দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়ে তোর পিঠের উপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না, সেকেন্ড আজরাইল। যদিও মানুষের পক্ষে সেকেন্ড আজরাইল হওয়া সম্ভব নয়। কথা কর ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? সব রাগাই সে বাড়ির উপর যায়। স্বামীও সালাম দেয় না, বউ সালাম দেয় না, দুইজনে বোবা। কথা কয় না কে? আমার কথা বিরক্ত হচ্ছেন আপনারা? এদিকে খেয়াল করেন। বাড়িতে যা বউকে সালাম দিবেন, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। অনেক বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে সমাধান হয়ে যায়। কথা কয় না? তাহলে বউকে সালাম দিবেন। লোকজন যদি না থাকে, যুবক শোনো, যদি লোকজন না থাকে, বইয়ের হাত ধরে মুসাফা করবেন। জোরে বলেন, কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ি ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটে।
বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন। দাম্পত্য জীবনের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হবে। সালাম আদান প্রদান হলে স্বামী স্ত্রীর প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। যেই মুখ দিয়ে সালাম দেবে, সালামের আদান প্রদান হবে, ওই মুখ দিয়ে একে অপরকে গালি দিতে পারবেন না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একটু আমল করার দরকার আছে না নাই? করবো তো ইনশাআল্লাহ। এক জায়গায় ওয়াজ করলাম, বলতে হুজুর বউ সালাম দিতে গেলে শরম লাগে। আমি তখন বললাম, তুমি বিয়ে করছো? কি কর হুজুর, 3 সন্তানের বাবা আমি। আমি তখন বললাম, স্ত্রী সবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কত হুজুর, এটা দোয়া করার টাইম? কথা কয় না কেন? বউ সালাম দিতে গিয়ে শরম লাগে, আর বইয়ের বাচ্চা হয়ে যায়। আর শরম যদি বেশি হইতো, আর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। তাহলে যারা বলে বউ সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না শয়তানি, এটা অজুহাত। কথা বলে ঠিক কিনা? বউকে সালাম দিবেন। দাম্পত্য জীবনে আপনারা যদি সুখ আর শান্তি পেতে চান, রাসূলের 4টা সুন্নাত প্রত্যেকটা ঘরে আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? 4টি সুন্নাত যদি স্বামী স্ত্রীর মধ্যে আপনারা আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিনও অশান্তি হবে না। মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। কি শুনবেন? 4টা সুন্নাত শুনবেন? হাত তোলেন তো দেখি কারা কারা শুনবেন। লিল্লাহি তাকবীর। ঠিক আছে, এখনই যদি বলতে চাই এলোমেলো হয়ে যাবে, অতএব শেষের দিকে মনে করা দিন। আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যাই। আম্মা জানা সাদিকে বলেন, নবীজি সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। বাড়িতে যা সালাম দিবেন, হঠাৎ সালাম দিলে বউ বলতে পারে, কারে সালাম দিলা? তখন বলবা, রহিমা তোরে দিলাম। তখন বলতে পারে, হ্যাঁ আজকে বার কোন হুজুরের মুরিদদের বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের কাছে কলা চুরি করলা। টিটকারি 2-4 দিন মারবে, কিন্তু দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। ছোট ছোট শিশু বাচ্চা, এদেরকে সালাম দিবেন। রাস্তাঘাটে যারা দেখবেন তারই সালাম দিবেন। মদিনায় যা বিশ্বনবী সর্বপ্রথম সাহাবায়ে ইকরামদের 4টি কথা বলেন, তার মধ্যে এটি আফসুস সালাম। তোমরা ব্যাপক ভাবে সালামের প্রচার প্রসার করো। দেখা হইলেই সালাম, দেখা হইলেই সালাম। কথা কয় না কেন? পারবো না? সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? একজন মুসলমান যেন আরেকজন মুসলমানের গৃহে প্রবেশ করবে। একজন ইমানদার আরেকজন ইমানদারের গৃহে যখন প্রবেশ করবে, ওই গৃহবাসীর অনুমতি নিয়ে গৃহবাসীকে সালাম দিয়া তারপরে প্রবেশ করতে হবে। আর আপনি রুবেল রুবেল কয়ে বাড়ির মধ্যে ঢুকে যান, রুবেলের বইয়ের ওন্না ঠিক নাই, ওর মায়ে কি করতেছে, ওর বোন কি করতেছে, সব আপনার দেখা শেষ। ভালো হন, ভালো হতে কি হুজুর কথা কি ভুল বললাম? হ্যাঁ, গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। এই যে অনুমতি আর সালাম আদান প্রদানের মধ্যে হলে মহিলারা পর্দা করতে পারবে, ভিতরে ঢুকতে পারবে, ভিতরে পরিবেশটা এই 2-4 মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে। আর আপনি কথা না বলে ডাইরেক্ট ঢুকে যান বাড়ির মধ্যে। কি শুরু করছেন? প্রথমে সালাম দিবেন, বাড়ি থেকে জবাব নাই। দ্বিতীয়বার সালাম দিবেন, জবাব নাই। তৃতীয়বার সালাম দিবেন, জবাব নাই, কোনো কথাই নাই, চলে যান। আর এখন তো মোবাইলের যুগ, বাড়ির উপর যান কে? কথা কন না কে? কি বাড়ির উপর যান কে? মোবাইলে ডাকতে পারেন না যে দোস্ত মুখ জায়গায় আসো? দোস্তের বউরে নজর দেখতে ভাল লাগে নাকি? ভেজাল আছে, ভেজাল আছে। রাগ কইরেন না, রাগ কইরেন না। আজকে সমাজ শেষ হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আম্মা জানা আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। হিসাবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পরা রাসূলের নামটা বলতে পারে না। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে। যেই নবীর চেহারার উপরে মশামাছি করা হারাম। নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জেনেরা বিশ্ব নবীর দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? একটু চিল্লায় বলেন কি? আর একটু জোরে বলেন না। আমার ভাইয়েরা, আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই। জন্মের আগে আমার বন্ধু তার বাবাকে হারিয়েছে, শিশুকালে মাকে হারিয়েছে। এ জিবরাইল
আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর, তাড়াতাড়ি বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলেন, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি? তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্ব নবী তখন হাসতে হাসতে সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কোরআন শুনতে খারাপ লাগে? কোরআন এমন একটা কিতাব, আল্লাহর পাঠানো এমন একটি গ্রন্থ, জোরে বললে মজা লাগে, টেনে বললে মজা লাগে, মাঝামাঝি সুরে বললে মজা লাগে। ছোটবেলায় বাবার হাত ধরে আমরা মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলাম। আজকে আপনার বয়স 50-60 বছর হয়ে গেছে। যারা 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করে কমপক্ষে দিনের মধ্যে 40 বার সূরা ফাতিহা পাঠ করতে হয়। তাহলে 50-60 বছরে কতবার পাঠ করেছে চিন্তা করেন। এতবার পড়ার পরে কোন মানুষ কি বিরক্ত হয়ে বলেছে না 50 বছর সূরা ফাতিহা দিয়ে পড়ছি, কাল থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করব? কেউ বলেছে ভাই? এটা কথা বলে না ভাই। কোন ইমাম সাহেব কি বলেছে যে 25 বছর সূরা ইখলাস সূরা ফাতিহা দিয়ে শুরু করেছি, আগামীকাল মাগরিব থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করব? হুজুর যদি ডাইরেক্ট সূরা ফাতিহা বাদ দিয়ে ইখলাস দিয়ে শুরু করে, কুল হুয়াল্লাহু আহাদ, আপনারা পেছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। আর যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াইতে চায়, বিনা বেতনে চাকরি করলেও ওই ইমামের পিছনে নামাজ পড়ব না, কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? কথা বলেন হবে? এদিক খেয়াল করেন। কোরআনের ভিতরে আল্লাহ আকর্ষণ দিয়েছেন, এই জন্য তো আলেমদের ওয়াজে লক্ষ লক্ষ মানুষ যায়, গণজোয়ার সৃষ্টি হয়েছে। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, আল্লাহু আকবার বলেন, যার কণ্ঠে কোরআনের তাফসীর শোনার জন্য লক্ষ লক্ষ তরুণ যুবকেরা ছুটে যায়। এই যে প্রোগ্রাম হয়ে গেল সিলেটে, সেখানে কিছু লোক মোবাইল হারিয়েছে, থানায় জিডি করেছে, 10 জনকে আটক করেছে। এই যে বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে সেইভাবে ছড়ানো হচ্ছে। কেউ কে লিখতেছেন কিভাবে আজারি সাহেব জনপ্রিয়তা অর্জন করলেন। মনে রাখবেন, কোরআন একটা মধু, আর আপনারা যারা আসছেন সবাই হলো মৌমাছি। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের ভিতরে আল্লাহ পাক এমন একটা আকর্ষণ দিয়েছেন, এমন একটা মধু দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই কোরআন মুসলমানের কাছে বিরক্ত লাগবে না। যত বক্তাই ওয়াজ করুক, যত আলেমেরাই কথা বলুক, যত শুনবে তত বেশি মজা পাবে। সুবহানাল্লাহ। মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শুনলে ঈমান বাড়বে। জাদাতহুম ঈমানা। কোরআন শুনলে মুমিনের ঈমান কি পায়? বৃদ্ধি পায়, ব্যাটারিতে চার্জ হয়। দুর্বল ঈমানটা কোরআন শুনে তরুতাজা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই বাংলাদেশের একজন রত্ন, কথা বলে ঠিক না? মুসলিম উম্মার সম্পদ। তাকে নিয়ে অনেক মানুষ সমালোচনা করেন, কিন্তু আমার ভাই এগুলোর তোয়াক্কা করে না, এগুলোকে উনি পাত্তাই দেয় না, কথা বলে ঠিক কিনা? আবার যদিও সমালোচনার জবাব দেন, এমন ভাষায় দেন ওদের নামও নেই না, কথা কয় নাকি? কি সুন্দরভাবে উপস্থাপন করেন যে যারা আমার ভুল ধরার জন্য কলম খাতা নিয়ে বসে পড়ে, আমি তাদেরকে ভালোবাসি, কথা কয় নাকি? যে ভাইয়েরা আমার কথাকে নিয়ে টল করেন, সমালোচনা করেন, আমাকে পছন্দ করেন, আমাকে নিয়ে আলোচনা সমালোচনা করেন, আমি তাদের কেউ ভালোবাসি। পরিশেষে একটি ডায়লগ দেন, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। আল্লাহু আকবার বলেন। তো ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ কোরআনের কথা শোনার জন্য ছুটে যায়। আর কিছু বিশৃঙ্খলাকারীরা হট্টগোল সৃষ্টি করার জন্য পায়তারা করে। এর পিছনে কিছু কারণ থাকতে পারে। আগামী প্রোগ্রামগুলোতে খুব কঠোরভাবে এই বিষয়টা নজরদারিতে আনা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আর আমরা বিনয়ের সহিত সে সমস্ত শ্রোতাদেরকে বলবো, যারা মিজানুর রহমান আজারি ভাইয়ের মাহফিলে যান, দয়া করে কোরআন শোনা নিয়তে যাবেন, কোনো হট্টগোল সৃষ্টি করবেন না, চিল্লাপাল্লা করবেন না। আমার ভাইকে কথা বলার পরিবেশ আপনারা তৈরি করে দিবেন, কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরকে হারিয়েছি, আমরা পেয়েছি ডক্টর মিজানুর রহমান আজারিকে। আমরা চাই আল্লামা সাইদি রেখে যাওয়া ময়দানে
সাইদি সাহেবের যোগ্য উত্তরসূরি হিসাবে ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই এই জাতির মানুষকে কোরআনের পথে ইসলামের পথে আহ্বান করবেন, তরুণদেরকে যুবকদেরকে ইসলামের দিকে ডাকবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি হুজুরকে আমরা কোনো দিন ফিরে পাবো না। হাজার বছর এরকম সোনার মানুষের জন্ম হবে কি আমরা জানি না, কিন্তু আমরা তরুণ কিছু দিনের দায়ী পেয়েছি। মানুষ যাদের কথা শোনার জন্য পাগল হয়, খেয়ে না খেয়ে তাদের মাহফিলে যা উপস্থিত হয়, তার মধ্যে ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই একজন। আল্লাহু আকবার বলেন। মুফতি আমির হামজা ভাই আছেন, মাওলানা আব্দুল আলামিন ভাই আছেন, সাদিকুর রহমান আজহারী আছেন, শাইখ আহমদুল্লাহ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, হাফিজুর রহমান কুয়াকাটা। এভাবে ওলামা ইকরামদের অভাব নাই, আলহামদুলিল্লাহ বলেন। আল্লামা মামুনুল হক, আল্লাহু আকবার বলেন। অনেক ওলামা ইকরাম যাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ, আল্লাহু আকবার বলেন। চরমনায়ের হুজুর যেখানে যান, চরমনায়ের পীর সাহেব দুই ভাই আছেন, ওনারা দুইজনই পীর সাহেব, আল্লাহু আকবার বলেন। ওনারা যেখানে মাহফিলে যায় সেখানেও লক্ষ লক্ষ মানুষ। এই যে ইসলামের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, যেভাবে মানুষ কোরআনকে ইসলামকে পছন্দ করতেছে, যেভাবে ওলামা ইকরামদের দ্বীনি মজলিসে তাফসীরুল কোরআন মাহফিলে ছুটে যাচ্ছে, এই গণজোয়ার প্রমাণ করে আগামীতে, এদিক খেয়াল করেন, আগামীর দেশ আলেমদের বাংলাদেশ। কথা বলেন না কেন? ইসলামের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, বিশ্বাস করি আগামীতে এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর দিন মুসলমানের দিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক। কারা কারা চান হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। মনে রাখবেন, মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় না। যারা সমালোচনাকারী তারা নিচু মনের মানুষ। বিল্লাহ, কোরআন সুন্নাহর কথা বললে, হক কথা বললে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বললে, আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে হবে, কোরআন সুন্নাহর সঠিক মেসেজ যখন আমরা জাতিকে দিতে চাই, আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে ট্যাগ লাগাইতে চায়। এজন্য আমরা পরিষ্কার ভাবে বলবো, রাজাকার রাজাকার, খেলার দিন শেষ। এগুলো আর খায় না, এগুলো আর চলবে না। কথা বল ঠিক কিনা? আগামীতে যদি আবারও কেউ নতুন করে রাজাকারের ট্যাগ লাগাইয়া রাজাকারকে ট্রাম্পকার্ড হিসেবে ব্যবহার করে এই দেশের সোনার মানুষ ওলামা ইকরামদের দিকে বাঁকা চোখে তাকায়, এই জাতির মানুষ উচিত জবাব দেবে। কথা বলে ঠিক কিনা? রাজাকার রাজাকার বলে আর লাভ হবে না। কিসের রাজাকার বলেন? আমাদের পরিচয় আমরা বাংলাদেশী। আমরা বিমানের তলা ফেলে পড়ি নাই, আমরা তিস্তা নদীর পানি দিয়ে কচুরি পানের মতো ভেসে আসি নাই। আমরা এই দেশের ভাড়াটিয়া না, আমরা এই দেশের নাগরিক। আলেমদেরকে বেইজ্জত করতে যারা চাইবে, লাঞ্ছিত যারা করতে চাইবে, মনে রাখবেন ওই সমস্ত বেঈমানদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত? হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আলেমদের ভুল ধরবে আলেমেরা। কোন ভ্যানওয়ালা যদি বলে বিমানের পাইলটের বিমান চালান ভালো হচ্ছে না, মানা যায়? আর সাধারণ একটা মানুষ যদি যায় ডাক্তারকে বলে, ভাই আপনি যেভাবে অপারেশন করতেছেন এটা ভালো হচ্ছে না, ডাক্তারের ভুল ধরবে ডাক্তার, পাইলটের ভুল ধরবে পাইলট, আলেমের ভুল ধরবে আলেম। কথা বলে না তো মাঝখানে আপনারা কি বোঝেন? মানুষকে একটু কোরআন সুন্নাহর দিকে ডাকলেই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত হবে, কোরআনের আইন বিধান প্রতিষ্ঠিত করতে হবে। আপনাদের কাছে কি মনে হয় এটা খালি গতানুগতিক একটা ধর্মীয় বই, ধর্মীয় কিতাব? কথা বলে না কেন? এটা হলো মানব জাতির সংবিধান, তিবিয়ান আর লিকুল্লি শাই। মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার সব আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহু আকবার। কোরআন হলো মুসলমানদের সংবিধান। আজকে যারা সমালোচনা করতেছেন মনে রাখবেন, একদিন তামাম পৃথিবীর নেতৃত্ব দেবে মুসলমানেরা, আর তার সংবিধান হবে আল কোরআন। তামাম পৃথিবীতে এমন একদিন শান্তি প্রতিষ্ঠিত হবে, কোথাও চুরি থাকবে না, দুর্নীতি থাকবে না, ছিনতাই থাকবে না, ডাকাতি থাকবে না। পুরো পৃথিবীর কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা আসবে মুসলমানদের হাতে। আল্লাহু আকবার। আমরা স্বপ্ন দেখি। কি দেখি বলেন? জোরে বলেন, কি দেখি? স্বপ্ন দেখি পুরো পৃথিবীর নেতৃত্ব দিবে মুসলমানেরা, আর তার সংবিধান হবে কি? আল কোরআন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এটা শুধুমাত্র একটি কিতাব বা বই না, এটা হলো মানব জাতির সংবিধান।
সকল ধর্মের মানুষের কথাই কোরআনের ভিতরে আসে, আছে না? কার সাথে কি আচরণ করতে হবে, জায়গা জমির ভাগ বন্টনের কথা আছে না, আত্মীয় স্বজনের হকের কথা আছে না, চুরি যদি চুরি করে তার আইন আছে না, জিনা করলে তার শাস্তি আছে না, কি চান আসেন না। আপনারা যারা বোঝেন না আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করেন, জালেমেরা ওয়াজ মাহফিলে যা রাজনীতি করে, একটু দয়া করে আসেন না ভাই, এক জায়গায় বসে একটা সেমিনার করি, কথা বলি, কোন জায়গায় আপনার ভুল মনে হয় আসুন না, কাদা চোরাচুরি না করে এক জায়গায় বসে আমরা একটু আলোচনার মাধ্যমে সমাধান করি, দেখি তো আপনাদেরকে আমরা বুঝাইতে পারি কিনা। এখানে সেখানে মাইক ধরে বেকাতারা কথা বললেন না, এতে হিতে বিপরীত হয়ে যাবে, কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা চলুন সামনের দিকে যাই বাজান গো আমার। এই জন্য কোরআনের ভিতরে আল্লাহ পাক এমন একটা আকর্ষণ দিয়েছেন বাজান, একটা গান দুইবার তিনবার শুনে মানুষ বিরক্ত হয়ে বলে এই ক্যাসেট বন্ধ কর, ওই গান আর বাজার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা মতি এমন একটা আকর্ষণ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত মুসলমানের কাছে কোরআন কখনো বিরক্ত লাগবে না, খারাপ লাগবে না। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। যার কণ্ঠ যত ভালো তার কণ্ঠ দিয়ে কোরআন শুনতে তত বেশি মধুর লাগে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। পৃথিবীর অন্য কোন পয়গম্বরকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন না, আপনারা আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন, হাউজে কাউসার গিফট করেছেন। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন সূর্য সোহাগ মাথার উপরে চলে আসবে, যেদিন জমিন হবে তামার জমিন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে বেঈমানদের জিহ্বা চলে আসবে নাভি পর্যন্ত কুকুরের মতো। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, পিতা মাতাদের তাদের সন্তানের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। আল্লাহর আরশের নিচে আল্লাহ তাআলা শাহসিরুনির মানুষকে ছায়া দান করবেন। এটা কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। জোরে বলেন মারহাবা। এখানে বৈশা তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। মানুষ কিয়ামতের ময়দানে একটি স্লোগান দিবে, পানি 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 বলে তারা চিৎকার মারবে। নিজেকে নিয়ে মানুষ পেরেশানি থাকবে, তলে তলে মানুষ বিশ্ব নবীর দিকে রওনা করবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পদ্মার আবরণ তৈরি করে দিবেন। আমার নবী তখন ডেকে বলবেন আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পেলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে বন্ধু, ও বন্ধু, পাইকারি দরে সবাইকে তো আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটা অপরাধ করেছিল যারা, হাউজে কাউসারের পানি আজকে পাবে না, তারা কয়টা অপরাধ? এটা জোরে বলেন না, কয়টা অপরাধ? এই দুইটা অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে কিনা? দুইটা অপরাধ কি কি জানার দরকার আছে? একটু অপেক্ষা করেন। বিশ্ব নবীর কাছে মানুষ যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। এদিকে খেয়াল করেন, হযরত আবু বকর পিয়ালাগুলো ভরায়া দিবেন। শোনেন শোনেন, শুনছেন? শোনেন না, কে ভরায়া দিবে? শুনছেন কথা? শোনেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালা ভরায়া দিবেন। মাঝখানে দাঁড়িয়ে দেখবেন হযরত ওমর। হযরত ওমর এদিকে খেয়াল করেন, বিশ্ব নবীর হাতে দিবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। রাসূলের হাতে এক পিয়ালা হাউজে কাউসারের পানি যদি কেউ পান করতে পারে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান? দুই হাত তুলে দেখান। আল্লাহ তাকায় দেখো মালিক,
ও দয়ার আল্লাহ, তাকায় দেখো তোমার গোলামেরা রসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চায়। আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আরেকটু চিল্লা বলেন আমিন, আরো একবার জোরে বলেন আমিন। হাত নামান। এই যে হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, অত সহজ। নবীজি পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবে, নবীকে দেখা হবে আর নবীর হাতে প্রথম আপ্যায়ন হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু পানি চাইলেই তো পাওয়া যাবে না। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম বাবা আমার জন্য এক বাদা পানি এলো তো, আমি একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পাই মারছে দৌড়, মাঝখানে আসার খাই পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানি টান দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝপথে আসার খাই পড়ে গেছে, হাঁটুটা ছিলে গেছে, রক্ত বের হয়েছে। ওই চকলেটের খুশির কারণে বলতেছে আমি এরকম কত পড়ে যায় আমার কিছুই হয় না। কথা বলে কথা বলে না তো কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক ফেলা হাউজে কাউসারের পানি যদি কিসমতে তকদিরে ভাগ্যে আল্লাহ জুটিয়ে দেয়, যদি খাওয়া পান করার সৌভাগ্যবান হতে পারি, নবীর হাতে হাউজে কাউসারের পানি, আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া, দুইটা যদি আপনার আবার ভাগ্যে জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ তাআলা সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু পানি চাইলেই তো পাওয়া যাবে না, কাজ করতে হবে। ঠান্ডা পানিতে ওযু মানে নামাজ আদায় করতে হবে। হঠাৎ করে কেউ নামাজ ধরছে, পুরাতন মুসল্লি যারা নিয়মিত নামাজ পড়ে ওরা আবার নতুন মুসল্লি দেখে ঠাট্টা বিদ্রুপ করে বলে হ্যাঁ আজকে সূর্য কোন দিকে উঠছে, উত্তর পাড়ার বাসা দিকে মসজিদে নামাজ পড়বি না আবার 2 দিন পর ছেড়ে দিবি। এই বলে কি না আপনাদের এলাকায়, বলে কি না? মুরব্বি মুরব্বি চাচা দাওয়াত দিয়ে তো 5 জনকে মসজিদে আনতে পারেন না, হঠাৎ করে কেউ আসছে, ও 2 ওয়াক্ত পড়বে না 2 দিন পড়বে, এটা ব্যক্তিগত ব্যাপার। আপনি কেন তারে খোসা দিয়ে কষ্ট দিচ্ছেন? কেন কাটি মারতেছেন? কথা কন। কাটি মারা বোঝো না? খোসা মারা বোঝো না? কি সবই বোঝো? ব্যাটটা চল, এরা তো সেই পণ্ডিত। রাগ করতেছেন আপনারা? আপনার উচিত তার জন্য দোয়া করে যে ভাই তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। কথা বলি ঠিক কিনা? আপনি দোয়া করবেন, কেন সমালোচনা করবেন? ভালো হয়ে যান। আপনার এই আঘাতে ওই লোকটা যদি আর মসজিদে না আসে আল্লাহর কাছে কি জবাব দিবেন? মানুষকে হিংসা দিয়া নয়, ঘৃণা দিয়া নয়, ঠাট্টা বিদ্রুপ করে নয়, ভালোবেসে বুকে টানতে হবে, দরদ নিয়ে কথা বলতে হবে। কথা বলেন। ইসলাম সৌন্দর্য, ইসলাম আলাদের আখলাক চরিত্র দেখে অমুসলিমেরা কালেমা পড়ে মুসলমান হয়, আর আপনার আমার চরিত্র। রাগ করতেছে? আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, কষ্ট মনের মধ্যে নেবেন না। পারলে ওই মুসল্লির সাথে বৈশা চা খাবেন, সে খুশি হবে। কথা কয় না? যুবক বয়সে একটু দাড়ি রাখতে এটা নিয়ে সমালোচনা করে, এই বয়সে বুড়ের ভাব ধরলি। কথা কয় না? যুবক বয়সে দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে তোমার সাথে বাইরে যাওয়া যায় না। কে? আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নাত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? আমরা দাড়ি রাখছি কেন? নবীজিকে ভালোবাসে। এটা এই দাড়ির ভিতরে আছে মদিনাওয়ালার প্রেম। কথা বলে ঠিক কিনা? দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, আর 70 বছর বয়স হয়ে গেছে তাও সেলুনের জায়গায় সাইজ করিয়ে দিই, কয় চাচা এইবারে না আর কাইটেন না, চামড়া জড়ে গেছে। কয় যেভাবেই হোক, তখন পিলার দিয়ে চামড়া নিয়ে তাও সেভ করে। এরকম লোক আছে না ভাই? কাটিয়ে দি। দাড়ি নাকি চুলকে, চুলকে তোর দাড়ি বেটা, কবরে যা ফেলেস তারা মলম নিয়ে বসে আছে, তোর চুল খেলি বন্ধ করে দিবি। কথা কন ঠিক কি না? ইবাদতে কোনো অজুহাত চলবে না। এই দাড়ি টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, কিন্তু দাড়ি এমন একটা সুন্নত 24টা ঘন্টায় লাগে থাকে। সুবহানাল্লাহ বলে। পাগলিরা বোঝে না দাড়িওয়ালা মানুষের কি গুণ, পাগলিরা বোঝেন। রাগ করতেছেন মনে হয় আপনারা? সামনের দিকে যাই যুবক করে, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটা আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি? 2টি। আরো জোরে। এ ভাই হাত নেই আপনাদের?
সবাই একটু হাত তুলে দেখান না, ঘুম ধরছে নাকি? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে কয়টি? 2টি। আরো জোরে, জোরে বলো না। হাত নামান, একটু মিছিল করে অভ্যাস করেন, সামনে মিছিল করা লাগবে। 15 বছর মিছিল করতে পারেনি, এবার দেখা যাবে আপনাদের দম কেমন। চলুন বাজান, কি 2টা কাজ করতে হবে আল্লাহ 2 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন, কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনাম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র রবের জন্য, লোক দেখানোর জন্য নয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দুর্ভাগা, হতভাগা সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। আল্লাহ কি বলেন? ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। কার ভয়? নামাজ নামাজের মতো আদায় করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা ডেকে বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত কিন্তু ঘরের না, ঘরের মালিকের। ঘরের মালিক কে? শোনেন ভাই, 12:30 কিন্তু বাজেন, 2-1 উঠিচ্ছেন, ওয়াদা ভঙ্গ করেন কেন? ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। কথা বলেন ঠিক না? একটু ধৈর্য ধরেন, এই কয়েকটা মিনিট শোনেন, মূল আলোচনায় চলে আসছে। শোনেন, একটু শোনেন, একটু শোনেন। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, আপনার নামাজ যদি নামাজের মতো হয়, আল্লাহ তাআলা ডেকে বলে, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দিতে পারবে, আমি আল্লাহ তাকে 2টা জিনিস দেব। 1 নাম্বার, বান্দা তোমার রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? উত্তর পাড়া রাজ্জাক, ওটা তো আব্দুর রাজ্জাক, দাস, গোলাম, বান্দা। কথা বলে ঠিক কি না? রাজ্জাক কে? জোরে বলেন কে? আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয় রাত 1-2টার দিকে, কু কইয়াছিল, ওর নাম কি? শিয়াল বললি। শিয়ালের নামে কি জয়পুর হাটে ভাতের হোটেল আছে, মুরগির হোটেল, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে? ওরে খাওয়াই কে গো? এ ভাই একটু বলেন না, কে খাওয়ায়? হে যুবক, পাখি খালি পেটে সকালবেলা নিট থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে? তাহলে যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, পৃথিবীর এত মাকলুককে খাওয়ায়, আমরা হলে মাশরাফুল মাকলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা আপনাকে আমাকে উত্তম জাতি বানাইছেন, আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় রাখবে? জোরে বলেন, না খাওয়ায় রাখবে? আমার আল্লাহ ডেকে বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা সূরা হুদের ভিতরে জানায় দিলেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীরতলে পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলে, বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করতে পারলে, নামাজের মতো আদায় করতে পারলে, 1 নাম্বার আমি আল্লাহ তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করব, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করব। 2 নাম্বার হলো
বান্দা তোমার জীবনে কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। রাত 2টায় মনে করেন আপনি কালাই থেকে আপনাদের এলাকায় আসবেন, অথবা ধরেন 5 বিবি থেকে আপনার এখানে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ পকেটে 2 লাখ টাকা আছে, রাত 2টা বাজে, টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি টাকা যান 2টা হারাবো, ভয় আছে না নাই? চোর ডাকাতের ভয় আছে না নাই? কথা বলেন না কেন? সমাজের চুরি দুর্নীতি আছে না নাই? গরু চুরি করে নেতা পোলা বিরিয়ানি রান্না করে মানুষকে খাওয়ায়। জামালপুরে এক নেতা, কথা বলেন না কেন? কোন দলের আপনারা জানেন? চ্যানেলে নিউজ হয়ে গেছে, আবার বেশি বললে ওনারা রাগ করতে পারে। কথা কয় না কে? চিন্তা করেন, নেতা জনগণের গরু চুরি করে যদি আরো জনগণকে খাওয়ায়, বিশাল সবের কাজ করছে, পুরস্কার দেওয়া দরকার। এ ধরনের কিছু ছোটখাটো নেতা আছে যাদের কারণে একটা বড় দলেরও বদনাম হয়। কথা বলেন না কেন ভাই? কে বলেছে তোরে গরু চুরি করে ভোজ খাওয়াইতে? কে বলেছে? কে? অনলাইনে যদি তুমি কারো কাছে চাইতে যে ভাই আমি একটু একটা অনুষ্ঠান করবো, টাকা পাচ্ছি না, দেওয়া হাজার হাজার টাকা চলে যায়। এগুলো গরু চুরি করে বদনাম নিও না। কথা কন না কে? রাগ করতেছেন আপনারা? গরু চুরি করে বিরিয়ানি রান্না করে মানুষও খাওয়াচ্ছে। গরু চোর ওই মামলা দিয়েছে থানা, নেতার নামে দিয়েছে, নেতার বইয়ের নামে মামলা দিয়েছে। এটা লজ্জা না? এত বড় একটা দলের বিরুদ্ধে। হ্যাঁ, কিছু আছে ভাই অসৎ লোক আছে, দলের দোষ দিয়ে তলাফ নাই, কর্মীর দোষ। কিছু কিছু কর্মী এত লাফালাফি করতেছে, বাপ রে বাপ, ওর গরমে এলাকায় টিকে থাকা কঠিন। মনে হয় ওই যে দল পালিয়ে গেছে ওর বাতাস পাচ্ছে। এই তোমরা ছোটখাটো নেতা তো লাফাও কেন? দেশটা সুন্দর হোক, পরিবেশ ঠিক হোক। এই যে ছোট ছোট ভুল ত্রুটি, কিছু জায়গায় পুকুর দখল, কিছু জায়গায় এটা ওইটা, হ্যাঁ, এটা বিভিন্ন দলের লোক করতেছে। এদেশে আমরা আর বিশৃঙ্খলা দেখতে চাই না, একটু সুন্দর পরিবেশে বাঁচতে দেন। কথা বলেন না? সমাজে চুরি আছে না নাই? চুরি বন্ধ করতে হলে লাগবে কারাইন। কারাইন আজ থেকে 1500 বছর আগে আল্লাহ তাআলা আইন দিয়েছে। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়ে যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। অবস্থা যেমনই হোক, হক কথা বলা লাগবে। আমার বাবাও যদি অন্যায় করে, বাবার বিরুদ্ধে ওয়াজ করব। টাইম আছে নাকি দেখা? ভালো হয়ে যা। রাগ করতেছেন? চুরি বন্ধ করতে হলে লাগবে কারাই। কিন্তু কে শোনে কার কথা? সরিষাই তো ভূত। নেতা যেই পরিমাণে দুর্নীতি করছে, নেতা চিন্তা করে চোরের আইন যদি চালু করি আমার হাতে তো আগে কাটা যাবে। কথা কয় না কে? আল্লাহ তাআলা আইন দিয়েছে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের হাত কেটে যদি বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে ফলাও করে মিডিয়ার মাধ্যমে প্রচার করা হতো যে বাংলাদেশের পার্লামেন্টে আইন পাস করা হলো, চুরি করলেই তার হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে আইনটা চালু করে দেখেন, খালি টেস্ট করে দেখেন, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। চুরি করা তো দূরের কথা, ও বলবে ভিক্ষা করে খাবো, তাও চুরি করব না। খালি টেস্ট করে। কিন্তু 1500 বছরকার আইন ওদের কাছে পছন্দ হয় না। ওরা বলে এগুলো ব্যাকডেট, এগুলো চলবে না। ওরা লন্ডন আমেরিকার আইনের পিছনে ছুটতেছে। মনে রাখবেন, লন্ডন আমেরিকার আইন দিয়ে, লেলিন কারম্যান্সের নিয়ম নীতি দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করে, আর ভারতের পানি পড়া খেয়ে এ সমাজ আপনি সুন্দর করতে পারবেন না। এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন, আল্লাহর বিধান চালু হবে যেই দিন।